আসসালামু আলাইকুম। সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে আসলাম। এটা কালবাউস মাছ। মাছটা খুব ফ্রেশ, একদম লাফালাফি করছিল। আর মুরগির মাংস নিয়ে আসলাম। এখন সকাল 10:30 বাজে। সাদবাবু যখন ঘুমায় তখন আমি সব কাজ যত তাড়াতাড়ি পারি সারার চেষ্টা করি। এই যে মুরগির মাংস রান্না করার জন্য অলরেডি আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি যে মশলা কষা নিচ্ছি। আর এই যে মুরগির মাংসতে আলু দেবো, আলু ভেজে তুলে রেখেছি। আমি যে আলু দিয়ে দিচ্ছি, আলু একটু কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো। মাছে আমি হলুদ আর লবণ মাখায়ে ভেজে রেখে দেবো, কারণ প্রতিদিন আসলে মাছ ভাজা করা সম্ভব না। এই জন্য ভাবছি যে সবগুলো মাছ একভাবে এখনই ভেজে রেখে দেবো ঠান্ডা করে ফ্রিজে, যখন যেটা দরকার হবে নিয়ে নেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি ফ্রিজে তুলে রাখার জন্য বক্সে রেডি করে রেখে আমি যে সাদবাবুর জন্য বেগুন ভাজি করে নিলাম। সাদবাবু বেগুন ভাজি খুব পছন্দ। মানে সাদবাবুর জন্য নরম ভাত রান্না করি আর বেগুন ভাজি দিয়ে মেখে দিলে ওর খেতে বেশ সুবিধা হয়। এই জন্য আমি বেগুন ভাজিটা করে নিলাম। এখন সাদবাবু ঘুমাচ্ছে, আমার রান্নাটাও শেষের দিক। সাদবাবু ঘুমাচ্ছে আর আমি এ ফাঁকে সব রান্না বাড়া কমপ্লিট করে নিলাম। কারণ সাদবাবু উঠলেই সাদবাবুকে গোসল করানো লাগবে, খাওয়ানো লাগবে। ও দুপুরে আর ঘুমাবে না, এখন একবারে ঘুমায় উঠছে। এই যে আমার সব রান্না বাড়া শেষ হয়ে গেছে। আমি বেগুন ভাজি করে নিলাম। মুরগির মাংস রান্না করে আমি 2 বাটিতে রেখে দিলাম। আজকের জন্য একটা, আগামীকালকের জন্য একটা। আমি সবসময় মুরগির মাংস রান্না করে এভাবে রেখে দেই, কারণ যাতে দিন শেষে কোনো টেনশন না হয়। আমি আজকের জন্য বাটিটা খাবো, আর কালকের জন্য আমি বক্সে যেটা রেখে দিলাম আমি এটা সত্যি যদি ডাউল রান্না করি আমার অনায়াসে হয়ে যাবে। এই জন্য আমরা যদি আয় বুঝে ব্যয় করে না চলি তাহলে তো দিন শেষে সমস্যায় পড়ে যাব। এই জন্য চেষ্টা করি একটু সাশ্রয় করার জন্য। এই জন্য আমি সবসময় এভাবেই রেখে দেই। আর এই যে বেগুন ভাজি করলাম সাদবাবুর জন্য, সাদবাবু পছন্দ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।